প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা সবে আমন্ত্রণ জানাইলাম সিলেটর বাদাম বাগিচার সবজি এবং মাছ বাজার দেখার লাগে। আশা করি আপনার ভালো লাগবে এবং ভালো লাগাটাও আমাদের সার্থকতা। আপনারা অনেকেই অনেকভাবে কমেন্ট করুন যে বিভিন্ন মাছ বাজার এবং সবজি বাজার দেখানোর লাগে, যেহেতু এখনও সবজির সিজন আইছে না, সিজন মোটামুটি কাছাই গেছে। আশা করলাম আপনারা দেখে অনেকটা আনন্দিত হইবা। বাদাম বাগিচার এই বাজারটা আমরা একদম শর্টে আপনারা দেখানোর চেষ্টা করি, আর আশা করি আপনারা উপভোগ করবা এবং লগে থাকবা। ভাই ভালো আসুন। সবজির দামের অবস্থা কিতা এখন? সবজির দামের অবস্থা কিতা, বেশি না কম? সবজির দাম একটু বেশি হয়। বেশি হওয়ার কারণ কিতা? কারণ তো তারা আরো তো জিগাইলে পরে আমদানি কম। আমদামি কম মানে ফসল এখনো বাড়াইছে না? বাড়াইছে না। সবজি বাড়াইতে আর কতদিন লাগবো? কয় মাস লাগবো? একটা কি 1.5 মাস পরে পরে নতুন সবজি বাড়াই যাবে তখন। বাড়াইবো, আবার যে দাম কন্ট্রোলে আইবো। তাইলে যেহেতু শেষ মুহূর্তে লাগে যে স্টকের সবজিগুলো আছে এগুলো শেষ হয়ে গেছে। যাই হোক, আপনারা দেখা যে সবজির দাম এই মুহূর্তে চড়া মানে একটু বেশি। তবে লাউগুলা কোন জায়গার? লাউগুলা তো অত তাড়াতাড়ি বাড়ে। ব্রাহ্মণবাড়িয়ার, তারপরে নবীনগরে আর হ্যাঁ, নরসিংদী, নরসিংদী। এই সাইডে এই লাউগুলা দাম কত করি? এটা পিস হিসাব বেছেন? পিস বেশি। কত করে বেছেন? ছোট বড় পার পিস আছে, বড়টা 50, ছোটটা 35। মানে পার পিস হিসাব করে করি। যাই হোক, আপনারা দেখা যেটারে ফানি লাউ হয় না, ফানি ফানি খদু, খুবই স্বাদ। এটা আমরা আসলে স্বাদ করে খাই। এটা অলরেডি কতদিন হইব বার হয়েছে? কত মাস হইব না? হ্যাঁ, বর্ষা সিজন অন্য। যাই হোক, আমরা দেখলাম যে ফানি খদু এবং সবজি। বেগুন কত করি এখন? খালাটা 40, আর টমেটো 90-100 টাকা। যাই হোক, এখন সবজির দাম একটু চড়া, যার ফলে সবজি ডেঙ্গাও তো বাড়ি গেছে দেখা যায়। এগুলা দাম বেশি ডেঙ্গার, সিজন অনুযায়ী দাম বেশি। সাগর পাতা আছে, বন্ডুলা পাতা আপনার 150 টাকা কেজি। কেজি এগুলা আয় হই থাকি? এটা সিলেটি আপনার নরসিংদী থেকে ঢাকা থেকে। দেখা থাকি এগুলা এখন করানি না, স্টকের মাল, এটা নতুন মাল। যাই হোক, তাইলে দেখা যায় আসলে এগুলা সারা মাসু বা সারা বছরই পাওয়া যায়, তো দাম বেশি একটু কম থাকে। বন্ডুলার পাতাও আছে, সিলেটি পাতা। আপনার বাজার তো ওটাউনি মূল বাজার বাদাম বাগিচার সবজি এবং মাছ বাজার, একটাও তো বাজার। আচ্ছা, তরকারির দোকান ওগুলাও। যাই হোক, উনি কিতা হয়েছে কিতা দেওয়া যায়। যাই হোক, আপনারা দেখো ঐতিহ্যবাহী বাগিচা বাজার থেকে আমরা সবজি বাজার দেখাইলাম। আপনারা অনেকেও আমরা চাইছেন যে এই বাজারগুলা সবজি এবং মাছ বাজার দেখানোর লাগে আমরা ধারাবাহিকতায় আপনারা দেখানোর চেষ্টা করি। আশা করি ভালো লাগবো। পেঁপে এবং এটার কবি, ভেন্ডি, লেবু, তারপরে কাঁকরোল, সবগুলো কিন্তু আছে এখানে তরকারি। লেবু লেবু কত করে বিকেট? 5 টাকা পার পিস লেবু। আর এগুলা কবি, এগুলা সিলেটি না বাইরের? বাইরের ডিস্ট্রিক্টে। এগুলা স্টকর মালনি না ক্ষেতের মালনি? আচ্ছা, যাই হোক, তাহলে সব সবজিগুলাই কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা দেখছেন যে এখানেও টমেটোগুলা কত করি আপনার এখানে? দুইটা 100 নি? দুইটার দাম সমান? আর এটা 100 টাকা? 100 টাকা। তাইলে দেখা যায় যে সবজিগুলা অন্য অন্য বাজারও যে দাম, এখানেও ও দামে আমরা পাইলাম সিলেটর বাদাম বাগিচাত। আশা করি আহমদ ভাই লইতানি আপনি বাড়ি গেলে কিন্তু একটা নিয়ে আগানো তরকারি করলি। আর অনেকে তো যে যেটা দর্শন ডেটা দেখাও আমারে, ও যে ডেটা তো অনেকে ফালাই দেয়, আপনি ফালাইবা না হইলে একটা ব্যস্ত তরকারি দিয়েছি। পরামর্শ দিছি আপনারা আয় ভাল লাগি, ডেটা ওটা খাইয়া ফালাই দিবা, বুঝছেন না? যাই হোক, ভালো আছেন নি আপনি? আপনার দোকান নি ওখানে? আচ্ছা আচ্ছা, ভালো আছেন নি? আচ্ছা, বোকা মাত্র আমি লাইটটা শেষ করিলেই বোকা আছে না 2 মিনিট। বাদাম বাগিচার সবজির যে দোকানগুলো আছে আপনারা দেখো, খুবই চমৎকার চমৎকার সবজিগুলো। আসলে খৈশাকও কিন্তু আছে এখানে, মাঝে বেটর লত যেটা হয়, বেট ফুল, এই সবজিগুলো পাওয়া যায়। যে যাই হোক,
এই যে কাঁকরোল বা সফরি লাউ, টমেটো এবং বিভিন্ন ধরনের শাক, কাঁচামরিচ। কাকু মরিচ কত কাঁচামরিচ? 20 টাকা 200 টাকা কেজি। কাঁচামরিচর উপরে তুফান যার আপনার দেহ 200 টাকা কেজি এখনো চলে। আরো কয়েকদিন আগে আরো বেশি আছিল। আমরা এখন যাই একটু পেঁয়াজির বাজার দেখাই, পেঁয়াজির খবর কিটা এখন বুঝতাম পারলাম না। যাই হোক, এখানেও আসলে মশলার দোকান ইচ্ছারে আমরা ধরিয়ে নিতাম পারি। এখানে আদা, খোলা হলুদ, খোলা মশলা, এগুলা সবটা পাওয়া যায়। আহমদ ভাই জিগাও গো আপনি কোনটা সাসারে? পেঁয়াজের দাম বাড়ছে না কমছে? বাড়তি তো। জি বাড়তি। কত করে এখন? আমরা তো ভিতর করতে আর আলুর দাম বাড়ছে না কমছে? কত করে বুঝি? আমরা তো 35 টাকা দিই। 35 টাকা। আলু কিছু কমছে। পেঁয়াজের দাম কালকে থেকে আজকে বেশি না কম? থোড়া বেশি, আজকে কিছু বাড়ছে। 70 টাকা নি কেজি? এটা এটা কোন জায়গার এগু জন্যি? ইন্ডিয়ান পেঁয়াজ নি? ইন্ডিয়ান কমার আশা আছে নি না বাড়ার আশা আছে? আগামীকালকে বোঝে তারা জিজ্ঞাসেন গাড়িটা খেয়াল রাখো। যাই হোক, আপনারা দেখলাম রসুন, পেঁয়াজ। পেঁয়াজ নিয়ে আসলে এখনো একটা আতঙ্ক আবার শুরু হয়ে গেছে। গতদিন আমরা যা করছি দিলাও চার্জ, গতদিন আমরা দেখছিলাম এবং যে সবজির দোকানগুলো তো আমরা দেখাইলাম। এখানেও আপনার ব্যবসা কিলা ওর এখন? মোটামুটি করোনা যে সন প্রথম আইছিল একটু কম আসছিল, এখন উঠছে নি বাজারটা কিছু? একটু বাড়ছে না নি? মশলাগুলো আপনি কি তাদের খোলা মশলা আনেন কোন জায়গা থেকে আনেন? কালীঘাট থেকে। কালীঘাট থেকে আপনি কিনে আনেন? এটা মশলা পালা আছে নি? কেজি কত করে? 250 টাকা। হলুদ 300 টাকা। এগুলা মানুষে যারা নেয় তারা তো অভিযোগ করে না, খুবই ভালো না। যাই হোক, খোলা মরিচ এবং খোলা মশলাগুলা কিন্তু এখানে আপনারা পাইরা। বাদাম বাগিচার বাজারের ভিতরে আমরা আছি। আপনার দোকান কতদিন থাকি কেন? 2 মাস থেকে করেন? এটা বেশি দিন হয়েছে না? আচ্ছা আচ্ছা, সিলেটও তখন? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, বউকা আসি আমরা আইরাম। আপনারা দেখো এই থাকিনি। ও দেখো আসলে ইলিশ মাছ দেখলাম, ইলিশ মাছ এটা ইয়া বানাবা না, ইলিশ মাছ ও ইলিশ লইয়া কিন্তু মাইর চলে। ইলিশ সকল যার কি ইন্ডিয়া, তারা ইন্ডিয়া পেঁয়াজ বন্ধ করে বইতে আছে। এর লাগি পর যে আমরা ইলিশ ফেরত দিলা তোর পেঁয়াজ আমরা লাগতো নাই। হ্যাঁ, তো ইলিশ সব ইলিশ যায় গিয়ে ইন্ডিয়া বাইরে, আর ইন্ডিয়া বাইরে যাওয়া গিয়া কিন্তু এই সমস্যাটা ঘটে। ও দৌকা দেখলা নি? এগুলো অনেক বড় ইলিশ এবং ডিমালা। কোন জায়গার ইলিশ এগুলো? চাঁদপুর। ইলিশের দাম বেশি না কম এখন? কত করে কেজি এগুলা? ডিমালা 1100 করে, চাঁদপুরি ইলিশ 1100 করে বেচার। ইলিশে আর পেঁয়াজে কিন্তু শর্ট আর ইন্ডিয়া এবং বাংলাদেশ, কারণ ইলিশ মাছ ইন্ডিয়াত গেছে গিয়ে আর পেঁয়াজ কিন্তু তারা আটকে রাখে দিচ্ছেন। তো যাই হোক, আশা করি ছাড়া উইব। তো তারা পূজার লাগিয়ে আমরা যতটুকু জানলাম যে পেঁয়াজ আটকা নিয়ে দাম বাড়ি গেছে। কেমন চলে রাফারার বাজার? ফাঙ্গাস কেমন চলে? এই জিতা ফাঙ্গাস কোন জায়গার? এটা মমিসিং থেকে আনে ডাইরেক্ট? আচ্ছা আচ্ছা, ফাঙ্গাস এখন তো মনে হয় ইলিশ থাকি ফাঙ্গাস চলের বেশি, জাতীয় মাছ হয়ে গেছে ফাঙ্গাস। সস্তা মস্তা পাওয়া যায়, তেলও বালা। আচ্ছা আচ্ছা, কেমন চলে বাজার? উঠছে নি কিছু? হালকা কিছু উঠছে। যাই হোক, আপনারা যারা ফাঙ্গাসর বাজার এবং ফাঙ্গাস, আমরা বাদাম বাগিচার যে বাজার দেখাইলাম, আশা করি আপনারা দেখি অবস্থা পারা। বাজারের অবস্থা পালা নিবা? মোটামুটি পালা না নি? মাছগুলা কোন জায়গাতেই সংগ্রহ করেন? কাজীর বাজার নি? ঐতিহ্যবাহী কাজীর বাজার। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওদিকেও আরো আছে, আপনারা দেখো বাদাম বাগিচার বাজার। ভাই সাহেব, আপনি কোন জায়গা থেকে আইছেন? কোন জায়গা থেকে আইছেন আপনি? মাছ নিতানি? মাছ নিতানি খুব কাজে ভাই সাহেব, মনে মাত্রা পারেন না দেখি, আর মনে হয় মাছ। যাই হোক, আমরা এই মুহূর্তে যে বাসা আনো নেই, আমি আর কানে কম পনেন নাকি তাহলে আর মাছ কিলা চলে না পড়ার? কেজি হিসাবে বেসরানি কত করে কেজি?
ওই 130 টাকা 40 টাকা এগুলো ফার্ম অন্য আর এখন ফার্ম তো আমরা কাজী বাজার তো আরো কম কাজী বাজার আর থেকে আনছেন যাই হোক আর কি তাতে এখন ইলিশ নাই ইলিশ তো বড় বড় ওখানে এখন আমদানি ভালো হইলো কিলা ইলিশর লাগি পেঁয়াজ দেন না ইন্ডিয়ায় আচ্ছা কত করে কেজি গু 1100 ডিম হইব না ডিম ছাড়া ডিম ছাড়াও আছে না নি কোন জায়গার এটা কানপুরি যাই হোক আপনারা দেখো ইলিশ মাছ এবং ছোট ছোট এটা ইলিশ হয়নি না যাক্কা কয় মানে কিতা কয় এটারে তো ওটা তো আমরা শিকাইতাম হইব মানুষের আমরা তো ইলিশও মনে করিয়া খাইলাই বেশি টাকা দিনিয়া মনে হয় ইলিশ খাইলাম বুঝছো নি আমরা মনে করি ইলিশ খাইলাম মনে হয় আর কি এগুলো কক্কা কয়নি আচ্ছা তাহলে বুঝলাম আমরা এইটা ইলিশ নাই তবে তবে ইলিশের কালার বুঝছি তাই আপনারা এটা ইলিশ কইয়া খাই না জানো খাইলে সমস্যা এগুলো হয়তো অন্য কোনো জাত কারণ ইলিশ কইয়া কইয়া হলে লইলেন বেচিলেন খাইলেন আসলে ইলিশ না আমরা অনেক সময় অনেক জিনিস আছে বুলো থাকি যাই বুলো থাকি এটা ইলিশ নাই তো স্বাদ তো আসলে মোটামুটি ওগুলা লাগে কারণ কি মানে হগুর বংশ এটা মানে হগুর বংশধর হগুর সেন্ট আছে হগুর বংশধর মানে গোষ্ঠীর আগে গোষ্ঠীর বংশ আর হতে দিতে পারে আপনি কি তখন গোষ্ঠীর নানি গোষ্ঠীর আপনার ও সাসার ঘরের ভাই আপনার আছেন দোকানে করতেই কেন মাছ না তাইছেন নি ও পয়সা কিন্তু আপনার লগত নেই এর কাস্টমার নেই আচ্ছা যেটা লইলাম আজকে আমরা দাওয়াত করে দিই ঐতিহ্যবাহী বাজার বাদাম বাগিচা সিলেট আপনারা অনেকে আমরা কমেন্ট করছিলাম দেখার লাগে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে জানি না আপনারা কতটুকু দেখতে পারছি না দেখাইতাম পারছি আমরা যদি ভালো লাগে আমরা খুশি হয়েছি এটা কত করে কেজি বিকেল 140-150 মানে সর্বোচ্চ নিম্ন 140 30 আর বুঝাই পারলে 150 আচ্ছা আচ্ছা 140-150 ওগুলো ভালো বেচা লাগে কোন জায়গার মাছ এটা রাজশাহীর মাছ ফার্ম তো না আর এগুলা ঠিকা বিকে না কেজি বিকে কেজি কত কেজি 120 এগুলোর নাম কি তার নাম কি ফাঙ্গাস নি আচ্ছা তার নাম হলো ফাঙ্গাস তারা ইয়াদরা বাজারও খুব জমজমাট হয়ে আসুন মানে যেন যাইবা তারা একটু বেশি পাওয়া যায় ইয়াদা তারা আমদানি বেশি হয়েছে গাড়িটা দেখি যাই হোক হ্যাঁ তারা এখন ফর্মে আছে যাই হোক মানুষ বাড়া কিন্তু মাছ তো আর বংশ বিস্তার করতে পারে না কারণ হাওড় অঞ্চলগুলা আস্তে আস্তে কমি যার খাল বিলগুলো আস্তে আস্তে বড়ি যার যার ফলে মাছগুলা এখন ফার্মের মাছগুলা বেশি চলে আগে এটা ফার্মের মাছ টাছ দেখলে মানুষে দৌড়িয়া গেছে এখন কিন্তু অতও খাওয়া লাগে নিরুপায় এগুলো কিতা কয় হইয়া ইলিশানি না জাক্কা যাত্রিক মাছ বলতে এগুলো জাত কি যায় সামুদ্রিক মাছ এটা কেজি বেশুনি না কিলা কেজি কত করি 110-20 এগুলো বয়স কত নিব মরার বয়স মরার বয়স 1 মাস 1 মাস যাবো তোলা থাকে নিতা মানে আমি কোলেস্টেরলের মাধ্যমে আচ্ছা 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 তাহলে আমরা বুঝলাম 1 মাস 1.5 মাস হ্যাঁ কোলেস্ট্রল থাকি বাদে আয় সর্বনিম্ন 1 মাস থাকি কিন্তু মাছগুলো থাকতে পারে এবং কতদিন থাকতে পারে তা জানা নাই তবে আমরা ধারণা করলাম আর কি যে হিসাবে যেটা কইছেন 1 মাস পর্যন্ত থাকতে পারে এই মাছ এই ইনো বড়াইল এগুছা করছে নাকি দা ক্যামেরা দুটে না তাই তো যে ভালাভালি করা কিলা দেখাইতা পানি দিয়ে বড়াই দিছেন যাই হোক প্রিয় ভিউয়ার সকল আমরা ঐতিহ্যবাহী এই বাদাম বাগিচার বাজার আপনারা এক নজরে দেখাইলাম সবজি তরকারি এবং অন্যান্য বিষয়ের উপরে আলোচনা জাস্ট খালি শুটকির বাজারটা একটু দেখাইনি সিলেটের ম্যাগাজিন ইউটিউব হ্যাঁ ম্যাগাজিন দাদা ও তো দেশি মাছ নিতা আমার কোনাত পড়ায় রাখিছেন দেখি আলাদা রাখছে আচ্ছা বুঝছি আপনি কি সব সময় ওটা বাঙালি মাছ বুঝছেন দেশি মাছ এটা বাঁকা হতো এটা ভালো আছে খারাপ তো নাই
কইলে মনে সাইডটা বাড়াইয়া দিন না কিনা না তো পাইছে আসা কথা কইছেন যে এত কিছু রাখা লাগে মানে কোনো কইব দিতাম আমি সাইটিয়া আপনারা যারা কিনা তাইবার সবে কইবা সাইডটা বাড়াইয়া ঢোকা তাই দিবাই মা জানি না কোন জানো কইলে সাইডটা বাড়াইয়া দিলে এখন তাই আত রাখো না যদি সেওরে না দিয়া বুঝাই লইতে পারেন তো টাকা খাইলা লাগে আমরা এখান বাকরি লইলাম বেশি মাছগুলো আপনারা দেখো কা এটা তালো কিতা সাইডটা ফুরিয়া দেওয়া যায়নি আর আসছো নিতে না হলে তুলি লিজ যাই হোক আমরা আছি ঐতিহ্যবাহী বাদাম বাগিচা বাজার আমরা ছোট মাছ নিয়ে মাত্র আপনার লগে ও দোকা ছোট মাছগুলা আসলে ছোট মাছের দোকান কিন্তু একটা অন্য আরো আছে তারা বেশি আজকে মনে করে সকালে দিন বা লাগিছে না আজকে হেরা হেরা লগরে রাখে লগে আপনার ওই লাগি ও তো লেটুই যায় সুনামগঞ্জে মাছ মজার কারণ সুনামগঞ্জে আওয়ার নাম আছে দেখার আওয়ার এলাকার মাছ মজার আছে যাই হোক প্রত্যেক এলাকার মাছের একটা স্বাদ আছে না কিটা মাছ আছে আচ্ছা যাই হোক তো বোঝা গেল আমরা ওখানে মিলে আওতা সুটকির বাজারও দেখাইলাই আমরা তোরার লাগি বাদ দিতাম মানে চাচা পালা নিবা সুটকি কিলা বিকের মোটামুটি বিকেন নি দাম এখন বেশি না কম এটা কোন জায়গাতে কানেকশন করেন মাসিমপুর থাকিনি এটা এটা কত করি এটা ট্যাক্সি আর এগুলা লইটিয়া 500 টাকা তো মোটামুটি চলের বালা না নি যাই হোক আমরা সুটকিও আছে আমরা দেখলাম এখানে মাঝে চাষি বালা নিগো চলে নি আপনার সুটকি উটকি আমার দোকানে তো বেশি সুটকি দেখা যায় কেমন চলের এখন বাজার উঠছে নি কিছু দাম কম নি না বেশি এখন কোন জায়গা থেকে আনেন এটা মাসিম আপনি আনেননি নিজে গিয়া না কেউ আসুন আর জি আপনিও আনেননি মাশাআল্লাহ কতদিন তাই ব্যবসা করা অনু করানি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ 8 বছর থেকে আমরা এইচএসসি ব্যবসা করা মাশাআল্লাহ খুব ভালো লাগলো এবং খুব সুন্দর সুন্দর শুটকি প্রচুর শুটকি তাইনের কেন আছে নিজে মাসুমপুর থেকে আনিয়া নিজে ব্যবসা করা আর কে আসুন আপনার বাচ্চা কাচ্চা আসুননি তারা তারা 7 দিন নিয়ে পরে আচ্ছা 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 যাই হোক আপনারা দেখাইলাম আমরা শুটকির বাজার আশা করি ভালো লাগলো আপনারা আউকা সিলেটর বাদাম বাগিচা বাজারও আই আপনার মন মতো শুটকিগুলা কিনৌকা এবং বাজার করিয়া যাওকা পেঁয়াজির দোকান পেঁয়াজির চাষা পেঁয়াজির দাম বেশি না কম কম আছে নি 55 কিতা কমছে নি কিতা কবা আজকে কমছে নি আচ্ছা যাই হোক আলু কত রে যাই হোক পেঁয়াজির দাম কমছে আলু 35 আশা করি ভাই পেঁয়াজ কত রে পেঁয়াজ কত হয়েছে বেচরা 60 টাকা বেচরা নি কোনো ব্যবধান লাগে আগের কিনা নি যাই হোক আমরা বিদায় নিলাম কি বলা থাকুক সুস্থ থাকুক এবং নিরাপদে থাকুক সিলেটর ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটাকে আমরা এখন একটা ছোট্ট ভিডিও দিলাম ঐতিহ্যবাহী বাদাম বাগিচা মসজিদের লগেও ওই লগে বাজারটা আশা করলাম আপনারা আনন্দিত হয়েছেন এই বাদাম বাগিচার দৃশ্যটা দেখে যদি ভালো লাগে কমেন্ট করবো আমরা পরবর্তী আবার দেখানোর চেষ্টা করবো আল্লাহ হাফেজ